কোটি দেবদেবতা ভার দিয়েছে তাদের বস্ত্র ধৌত করার, তাই প্রত্যেক দিনের ন্যায় আজও যাব তাদের বস্ত্র ধৌত করতে। তো আমি আমার ছেলেকে নিয়ে যাব। কই রে বাবা ধনঞ্জয়, কি হয়েছে রে বাবা, টোপাচ্ছিস কেন রে? ঘুম ধরেছে? চল ঘাটে যাব। বসে থাক বাবা, বিরক্ত করবি না। হ্যাঁ, नाम चिंता मोनी कापुर का चादो पानी कापुर का मोने नीवा तो दया मर चाही दया तो দুধু খাবি? হ্যাঁ। এখন কোথায় পাবি? শোন, দুধু যখন খাবি বাবা, আমার কাছে তো টাকা নাই। এই যে দেখ, এখানে সব আমার বাপের গোষ্ঠী, তোর বাপের গোষ্ঠী আছে, ওদের সবার কাপড় ধুয়েছি, কেউ পয়সা দেয়নি। যা তাদের কাছ থেকে পয়সা নিয়ে তারপর দোকান থেকে তোকে দুধ কিনে খাওয়াবো। স্বর্গ সভায় গেলে লক্ষ্মী দিদি বলে আমার কাপড় কেটে দিও গো, তাই আমার চাহিদা এত। স্বর্গ সভায় দাদা বলে আমার কাপড় কেটে দিও গো, তাই আমার চাহিদা এত। স্বর্গ সভায় গেলে ইন্দ্র দাদা বলে আমার কাপড়
হলো রে বাবা? হয়নি তো শুনতে শুনতে যে বড় করতে বলছে, তো আমি কি করবো এখানে? বড় করতে বলছে, ওদিকে তো অয় তো আসে না। হলো বাবা? হ্যাঁ দুধ খাবো। দুধ খাবি? আবার তুই তো টাকা নিয়ে আসলি, যা দোকানে যা। দুধ খাই তারপর যাবো আনতে। তো এখানে কোথায় বাবা নিয়ে এসছি নাকি? হ্যাঁ কোথায় নিয়ে এসছি? দুটো ট্রেনে চড় মারবো। দাও। হবে না বাবা, বড় হয়েছিস তুই। হবে। আর বাবা তুই এত বড় হয়েছিস, দুধ খাবি, লোকে কি বলবে? কিচ্ছু বলবে না। কিছু বলবে না? না। আরে বাবা দুধ খেলে দাঁতে পোকা লেগে যায়। লাগবে না। তুই জানিস লাগবে না? হ্যাঁ। কে বললো তোকে লাগবে না? দুধ খাবো। ঠিক আছে নে আয়, মন ভোলাবার মতো। হ্যাঁ হ্যাঁ। কেমন করছিস রে? মন ভোলাবার মতো। হ্যাঁ এক চড় মারবো হারাম দেখা। এই ছাগল গরুর মতো ঘুরা মারছিস কেন? দুধ হচ্ছে না। হবে না। কেন হবে না? তোকে বলতে পারবো আমি? আর বিরক্ত করবি না। হ্যাঁ স্বর্গ সভায় গেলে সরস্বতী বারে আমার কাপড় কেটে দিও গো, তাই আমার চাহিদা এত। স্বর্গ সভায় গেলে ইতিহাস সকালে আমার কাপড় কেটে দিও গো, তাই আমার চাহিদা এত। কি দুধ খাবো আবার? এবার তোকে শুয়ে শুয়ে খাওয়াবো। আমার পিতা বলেছিল, যখন তোর ছেলে তোকে বিরক্ত করবে, তোর ছেলেকে মেরে ফেলে আমার বস্ত্র ধৌত করে নিয়ে আস। না আমি আমার ছেলেকে জাগিয়ে নেব। ওর বাবা ধনঞ্জয়, আর বিরক্ত করবি না। হ্যাঁ বাবা? হ্যাঁ। হলো? সবাই দিল? সবাই দিয়েছে? সে কি দেখলাম ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। আমি এই মুহূর্তে যদি ওই মাসিমার কাছে যাই, সে হয়তো আমার স্বামীকে জীবিত করে দেবে। মাসি গো, কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী। তোমার জন্য কি করতে পারি মা? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। এ কি বলছো মা? আমি যে পারবো না। ও প্রাণে মাসি গো,
প্রাণে। বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে মা। মৃত স্বামীকে বক্ষে লই আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি তোমার কাছে। ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। আমি তো তোমার স্বামীর প্রাণ ফিরে দিতে পারবো না। তাহলে ও দূর থেকে দেখলাম যে তুমি তোমার ছেলেকে মেরে ফেললে আবার জীবিত করে দিলে। সত্যি মা, আমি যাকে মারি তাকেই শুধু জীবিত করতে পারি, তাছাড়া যে আমি জীবিত করতে পারি না মা। তাহলে কি আমায় এখান থেকে আবার ফিরে চলে যেতে হবে মা? ফিরে যেতে হবে না মা, আমার পিতা আছে, আমার পিতার কাছে গেলে উপায় বলে দেবে তোমায়। তাহলে আমায় নিয়ে চলো। নিয়ে যাব, তার আগে আমার পিতার বাগম্বর আছে, সেটা ধৌত করি, তারপর তোমায় নিয়ে যাব। দাও না আমি ধৌত করে দিই। তুমি পারবে মা? যদি বা না পারি আবার না হয় পুনরায় ধৌত করে নেবে। বেশ মা, এই নাও। ওরে আজো বাংলা সাজরে জরা বন্দের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের আড়ি গলনা সাজরে। ওরে আজো পালনা সাজরে জরা বন্দের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের আড়ি গলনা সাজরে। শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে অমরারও মাঠে গলনা সাজরে। আর এনে তোলা মাসি কাপড় কাছে খারিয়ার জলে, আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। চলো মা আমার পিতার কাছে। চলো। শম্ভু, নিত্যদিনের নেই আজও আমার কন্যা নেতুলা গেছে আমার বাগম্বর প্রক্ষালন করতে। তব চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করে কন্যা, এত বিলম্ব হলো কিসের কারণ? আপনি তো জানেন পিতা, আপনার নাতি কত চঞ্চল, তাকে সামলাতে গিয়েই এত বিলম্ব। তাই বুঝি? হ্যাঁ পিতা। দাও কন্যা নেতুলা। হ্যাঁ পিতা। কে করেছে এই বাগম্বর প্রক্ষালন? কেন পিতা হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন? নিত্যদিনে তুমি আমার বাগম্বর প্রক্ষালন করে এমন তো নয়, আজ যেন আমার বাগম্বরে দেখতে পাচ্ছি 33 সূর্যদেব দেবীর অঙ্কিত। সত্যই পিতা। কে করেছে এই বাগম্বর প্রক্ষালন? আমি পক্ষারণ করেছি পিতা। তুমি? হ্যাঁ। তুমি আমার সঙ্গে মিথ্যে প্রবঞ্চনা করছো কন্যা। না পিতা, কেন মিথ্যে কথা বলবো? যে করুক না কেন আমার বাগম্বর প্রক্ষালন, তার সীমান্তের স্মৃতি বজায় রাখবে দেব বঞ্চনা। পিতা একে আশীর্বাদ করলেন, সে যে বিধবা। বিধবা? হ্যাঁ পিতা। সে যতই বিধবা হোক না কেন, আকাশের চন্দ্র সূর্য মৃত্তিকায় ঘসতে পারে, আমার বাক্য কহু নাই নড়ে। কোথায় কোথায় সে বিধবা? এই যে পিতা।
তবে চরণে প্রণাম হয়ে দেব। হোক তোমার স্মৃতির সুদূর অক্ষয়। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করলো চুরি, ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করলো চুরি। ওই আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরে জলে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমার কন্যা বিশ্বহরি করেছে তোমার প্রতি চুরি। হ্যাঁ, কি তোমার নাম? আমার নাম বেহুলা, কোথায় তোমার ধাম? শ্বশুরালয় চম্পলানগর। চম্পকনগর। চম্পকনগর, যেই চম্পকনগরে আমার একনিষ্ঠ ভক্ত আছে সেই চম্পকনগর নয়? আচ্ছা, তুমি চম্পকনগরের চাঁদ সৌদাগরকে চেনো? সে হয় আমার শ্বশুর ঠাকুর। শ্বশুর ঠাকুর। সেই সূত্র যদি আমি ধরি, তুমি যদি হও তার পুত্রবধূ, সেই সম্পর্কে তুমি আমার নাত বধূ। দাদু, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানগরী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লই আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও দাদু। নিশ্চয়ই পাবে, কৈলাসে যখন এসেই পড়েছ, নিশ্চয়ই তুমি তোমার প্রতি প্রাণ ফিরে পাবে। কিন্তু একটা কথা ভুলে যেও না, কি? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। দিতে হয়। আহা! আমি নটরাজ নিত্য গীতি বড় ভালোবাসি, তাই এই মুহূর্তে আমি দেবসভার আয়োজন করবো। আর সেই দেবসভায় তুমি নৃত্য গীত করবে, আর ৩৩ কোটি দেব দেবীর সনে পদ্মাবতীর কাছ থেকে ছলনা করে যে করে হোক না কেন তোমার পতির প্রাণের ব্যবস্থা করব। তাই যেন হয় দাদু। তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার কৈলাসে সরে যাও। কৈলাসে গিয়ে আমার চণ্ডীর অগ্নিবাস্ত্র শাড়ি পরিধান করবে। এই বেশে তোমায় ভালো দেখাচ্ছে না। বেশ, তাই হবে। কোথায় কোথায় দেবঋষি? নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর আমাকে করতে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। তাই মধুমাখা হরির নাম গাইতে গাইতে যাবো আমি মামা ঠাকুরের নিকটে। কংসের কারাগারে মা দৈব কিরুদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম।
মামা ঠাকুর। আশীর্বাদ করে দে বরিশি। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর? তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে কোথায় মামা ঠাকুর? 33 কোটি দেব দেবীর নিকটে। নারায়ণ, কিন্তু কেন? নিমন্ত্রণ জানাবে। নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর নিমন্ত্রণ জানাবো, কিন্তু কিসের কারণ? আপনি হাসছেন। এখনো আমায় দেখে বুঝতে পারোনি? আচ্ছা, আমাকে দেখে কেমন মনে হচ্ছে? আপনাকে দেখে আজকে সেই লাগছে, খালি মুচকি মুচকি হাসছেন। নারায়ণ, ব্যাপারটা কি মামা ঠাকুর বলেন তো? ও এখনো বুঝতে পারোনি? আরে আমার বিয়ে। আপনার বিয়ে? হ্যাঁ। নারায়ণ নারায়ণ নারায়ণ, আপনি বলেন কি মামা ঠাকুর? হ্যাঁ। আপনার বিয়ে? মর্ত থেকে এসেছে আগে নর্তকী। কিন্তু মামিমার কি হবে উপায়? তোমার মামিমা? হ্যাঁ। নারায়ণ নারায়ণ, দুর্গা ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, মর্তবাসিনীকে নিয়ে সংসার করব। নারায়ণ নারায়ণ, আপনি বলবেন আর আমি যাবো না নিমন্ত্রণ করতে? সত্যি কথা বলতে কি, মামা ঠাকুরের বিয়ে বলে কথা বলুন। মর্তদান থেকে যে এসেছে কিনা, হ্যাঁ। ওর মুখের যা রূপ, তোমার মামিমারও তা নেই। কি বলেন মামা ঠাকুর? যার জন্যই তাই তো আমি দেখলাম কিছু সময় পূর্বে বের হয়ে গেল হ্যাঁ, আপনার কৈলাসপুরী আর থেকে। সেও আমার প্রেমে মত্ত। নারায়ণ নারায়ণ, আমি চাই হ্যাঁ। তোমার মামিমাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে সংসার করব। নারায়ণ নারায়ণ, তাহলে মামিমাকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসবো আপনাকে সাজু গুজু হ্যাঁ। করাবে? কেন? তোমার মামিমাকে কখনো নিমন্ত্রণ করবে না। নারায়ণ, তোমার মামিমার নিকটে যাবে সত্য, মুখে বলবে হরি হরি, হরি হরি, করবে তুমি তোমার মামিমার কামিনী সিঁদুর চুরি। নারায়ণ। ওই রমণীর সিঁদুতে সিঁদুর দিতে হবে না। নারায়ণ নারায়ণ, যার জন্যই সাবধান, তুমি তোমার মামিমাকে নিমন্ত্রণ দিতে ভুলুন। বেশ। দিবে না কিন্তু। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে যেন ভুলো না। না না, ভুলবো না, আপনার কন্যা বাপের বিয়ে দেখবে। পদ্মাবতীর একান্ত প্রয়োজন এই দেবসভায়, তাকে কিন্তু দেবসভায় নিয়ে আসবে। কেমন? হ্যাঁ, পদ্মাবতীকে নিমন্ত্রণ করবো তো। তাহলে আর দেরি না করে এই মুহূর্তে ছুটে যাও 33 কোটি দেবীর কাছে। যাবো। বাম শঙ্কর। নারায়ণ, বিয়ে করবে, বিয়ে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আছে, আপনার কন্যা পদ্মাবতী আছে, বাবার বিয়ে দেখবে এখন ওরা। নারায়ণ, তাই আমি এই মুহূর্তে মধুমাকা হরির নাম গাইতে গাইতে যাবো 33 কোটি দেবতার নিকটে। তাই শ্রীকৃষ্ণ কালো, তাই রাধা কি বলছে শুনুন, সেই গাইতে গাইতে যাবো আমি 33 কোটি দেবতার নিকটে। কালো কালো বলো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায়? কালো 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 বলো না ও গো রাজা জি, কালো কালো বলো না ও গো রাজার জি। কালো কালো বলো না ও গো রাজা জি আমার, কালো কালো বলো না ও গো রাজার জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায়? কালো 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 বলো না ও গো রাজা জি আমার, কালো কালো বলো না ও গো রাজার জি। কালো তোমার মাথার কেশ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহনায় আমায়। কালো 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 বলো না ও গো রাজা জি আমার, কালো কালো বলো না ও গো রাজা জি আমার, কালো কালো বলো না ও গো রাজা জি আমার, কালো কালো বলো না
পেটে এক থাল ভাত হজম হবে কিন্তু কথা হজম হয় না। মামা ঠাকুর আর মামিমার সাথে লাগিয়ে দেবো বিরোধ, তাই আমি এই মুহূর্তে মামিমাকে ডাকবো। কোথায় মামিমা? কে? আমি আপনার ভাগ্নে ঠাকুর। নারদ, হ্যাঁ, এমনি ভাবে অসময় ডাকছিস কেন বাবা? আপনার কপাল ভেঙেছে তাই ডাকছি রানীমা। বেশ, একটু দাঁড়া, আমি এই মুহূর্তে তোর কাছে যাচ্ছি। হ্যাঁ আসুন। আমি মা, আমি মা, আমি মা, জগতির মা, আমি মা, আমি মা, আমি মা, জগতির মা। আমি মা, আমি মা, আমি মা, জগতির মা, আমি মা। আমি সারগি থাকি, মরতি থাকি, থাকি ত্রিভুবনে। আমি সারগি থাকি, মরতি থাকি, থাকি ত্রিভুবনে। আমি মা, আমি মা, আমি মা, আমি নারায়ণ নারায়ণ। আপনি মা? আপনার আর মা থাকা হলো না মামিমা। কেন নারদ? আপনার কপাল ভেঙেছে মামিমা। সে কি নারদ? বলেন তো মামিমা, এই সাদা সাদাগুলো এগুলো নতুন করে বলার কি আছে? কার জন্য বলেন না একটু শুনি। তোমার মামা ঠাকুরের জন্য। এগুলো দরকার নাই, খুলে ফেলে দিন। কেন? কি হয়েছে তোমার মামা ঠাকুরের? কি হয়েছে জানেন? মামা ঠাকুর আবার বিয়ে করছে। বিয়ে? হ্যাঁ, নারদ, এক অপরূপা সুন্দর এসছে কোথায় থেকে, এখন বলছে কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, আর পার্বতীকে ছাড়বো, আর ওই নটিকে নিয়ে বিয়ে করব। তাই বুঝি? হ্যাঁ, তোর কথাই যদি সত্যি হয় তাহলে নিয়ে চল এই মুহূর্তে সেই স্থানে। আর এ বলেছে যাবে নারদ আর চুপি চুপি করে চণ্ডী মণ্ডপ থেকে কামিনী সিঁদুর চুরি করবে। করবি? হ্যাঁ, নে। না 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 করবো না, আপনাকে বললাম ভালোবাসি বলে তাই বললাম। চুরি করবো বেশ নাকি? নারদ, কে এসেছে এই দেবসভার মাঝে যে তোমার মামা ঠাকুরের মন কেড়ে নিয়েছে? জানি না মামিমা, কিন্তু আপনাকে যে কথাটা বললাম এটা যেন মামা ঠাকুর কখনো জানতে না পারে। তুই মিথ্যে কথা বলছিস। আপনাকে আমি কোনোদিন মিথ্যে কথা বলেছি বলুন? তাহলে সত্যি কথা বলতে ভয় কিসের? এই যুগে সত্যি কথার দাম দেয় না রানী। বেশ, তাই যদি হয় আমি তোর কথা সে দাম দেব। হ্যাঁ, মামা। এই ভোটটি নিয়ে চল তোর মামা ঠাকুরের কাছে। কথাটা যেন মনে থাকে, আমার কথা যেন বলবেন না। বেশ, চলো। কোথায় দেবগণ? ওম শঙ্কর। দেবঋষি নারায়ণ। কোথায় দেবগণ? আসছে সবাই সাজুগুজু করছে। দেব দেবীর কারো আগমন ঘটছে না কৈলাসে। আসছে, এই যে সরস্বতী আসছে, এই যে দেবরাজ ইন্দ্রও আসছেন। এটা কোন মেয়েকে জন্ম দিয়েছে? আমি আদিবাসী মতো প্রণাম করছি।
আপনার কত জায়গায় আছে? ও আমার তো সব ভক্ত না। তাহলে আমার ভক্তর মতোই তো, আমার হ্যাঁ। কন্যা হলে তো চলবে না। আসন নিয়ে আসছি। ডবকা না কন্যা। আচ্ছা বসেন দেবরাজেন্দ্র। কোথায় ধর্মরাজ জম? আমার গণ এটা আমার কোন ছেলে? হ্যাঁ, এটা কার্তিক, মচ কেটে ফেলেছে। ও ছোট ছেলে তো, ওই জন্য হ্যাঁ। মানে কোলে বসার চেষ্টা করছে। নারায়ণ। বমি শঙ্কর মনে। সাধু সাধু সাধু, তব চরণে প্রণাম পশুপতি। রবীন্দ্র ধর্মরাজ্যম, এত বিলম্ব হলো কিসের কারণ? প্রথম আজ হয়েছে বিলম্ব, সে কারণে আসতে হয়েছে বিলম্ব আমার। আচ্ছা ঠিক আছে, নিজে আসন গ্রহণ করুন। কিন্তু একই পশুপতি, আজ দেবসভার করিয়া আছে আয়োজন, কিন্তু বসার এখন আয় আসন। ওই যে আসন চলে এসেছে, ভাঙ্গা আসন। আপনি পরে আসছেন তাই আপনার আসনটা পরে এসছে। শরণাথ বধূ, চেয়ে দেখো 33 কোটি দেব দেবীর আগমন ঘটেছে। এবার শুরু করো তুমি নৃত্য গীত। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো দাদু, আমি যেন নৃত্য গীত করে এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। বড় করে নৃত্য গীত করবে, সবার যেন মন ভেঙে যায়। পারবো না। হ্যাঁ আমি পারবো তো। নারায়ণ। নাচে রে না চনিবে হুলা, নাচে রে না চনিবে হুলা, চনিবে হুলা, চনিবে হুলা, এই দেব সভা মাঝে আজি নাচে রে না চনিবে হুলা, নাচে রে না চনিবে হুলা, এই দেব সভা মাঝে আবার প্রেম নাচে বিষ্ণু নাচে, বিষ্ণু নাচে, নাচে বিষ্ণু নাচে, নাচে বিষ্ণু নাচে, আগুন নাচে দেব, আগুন নাচে দেব, আগে নাচে রে না চনিবে হুলা, চনিবে হুলা, নাচে রে না চনিবে
কন্যা। সে কি ওই তো সত্যি দেব সবার মাঝে কতই না সংকেত ধ্বনি আর উলট ধ্বনি। না না, আছে নারদের কথাই সত্য, আর বিলম্বন নেই প্রয়োজন। এই মুহূর্তে দেব সভায় গিয়ে আমি দেই দর্শন। তব চরণে প্রণাম হই প্রভু। কিন্তু দেবী তুমি এই সময় এখানে এই স্থানে? আমি তো ঠিক সেই কথাই বলতে চাইছি। এই অসময় ৩৩ কোটি দেবতাকে আনয়ন করা হয়েছে এই দেবসভার মাঝে। আমি জানতে পারলাম না কেন। কেন তুমি 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 আই দেবর্ষি, নারায়ণ নারায়ণ। তোমার মামিমাকে তুমি না না, আমি কি ওরা বলতে পারি? না, পারি পারি পারি। তোমার মামিমাকে তুমি নিমন্ত্রণ করোনি? না। কেন? হ্যাঁ, আবার হ্যাঁ, আমি নিমন্ত্রণ পেলাম না কেন? মামিমা আপনাকে নিমন্ত্রণ করতে যাচ্ছিলাম, বুঝলেন? তারপর? সুপারি শেষ হয়ে গেছে। মুখের কথাটা ছিল না তোর। মুখের কথা আপনি আসবেন বলেন তো? তাই আপনাকে বলেনি মামিমা। যাক, চলে যখন এসছেন আর বলে কোনো লাভ নাই, বলেন। শোনো গো, বলো দেবী। কিবা কারণে আজকের দিনে এই দেবতাদেরকে আনয়ন করা হয়েছে এই দেবসভার মাঝে। ও, এই দেব সবাইকে বা কারণে এক এক করে ৩৩ কোটি দেবদেবীর আগমন ঘটেছে, তাই এক নতুন সভা করেছি তো, যার জন্যই দেবদেবী এসেছে। আর আমি যদি বলি এই দেবসভার মাঝে কোনো নটিকে নিয়ে আনা হয়েছে, অসম্ভব দেবী। দেব সবাই কোনো নতি আসতে পারে? এই দেব সবাই যারা আছে সবাই সতী। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি।
স্বামী শ্মশানে মশানে থাকো বুড়া ভাঙ ধুতরো খাও আর কোথা থেকে একটা নটিকে নিয়ে তুমি ঘর করতে যাবি নারায়ণ মোশনে মোশনে থাকি বলতে ভাঙ ধুতর খাই, তাই বলে নটি নিয়ে কি আমার স্বভাব হয়? তুমি বলতে চাও এই দেবসভার মাঝে কোনো নটি নেই? কখনো নয়। যদি আমি এই দেবসভার মাঝে কোনো নটিকে বের করতে পারি উচিত শিক্ষা দেবে তারে। বেশ, সে কি আমি জানি এই দেবসভার মাঝেই নটি লুকিয়ে রয়েছে, তাই এই মুহূর্তে আমাকে নটিকে বের করতে হবে। ওরে ওরে নটি মেয়ে, তুই কোথায় রয়েছিস? একটিবার বের হয়ে আয়, নালে করবো কঠিন অভিশাপ। ওই আমি নটি নই, নটি নই মা, জনম দুঃখিনী গো, পতি দিয়ায়া এ তুমি, আমি এক জনম দুঃখিনী নারী গো মা। কি হয়েছে তোমার? বিয়ের রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। সে কি? মৃত স্বামীকে বক্ষে লয়ে অমরার সাগর জলে 6 মাস 6 দিন ভাসতে ভাসতে এসেছি আমি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও মা। ভয় নেই মা, এই দেবসভার মাঝে যখন এসেই পড়েছ নিশ্চয়ই তুমি উচিত বিচার পাবে মা। কিছুক্ষণ তুমি বিশ্রাম করো। বেশ। শুনেছ বুড়ো? কি? শুনেছ তোমার আদরি কন্যার কথা? আমার কন্যা পদ্মাবতী কি করেছে? কার স্বামীকে খাবে, কার ছেলেকে খাবে, এ কি তোমার কন্যার গর্ব? দেবঋষি, নারায়ণ কোথায় আমার কন্যা পদ্মাবতী? এমা পদ্মাবতী আসেনি? মা মামা ঠাকুর, সব দেবতাকে আমি একটা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে 1.5 কিলো সুপারি দিয়েছি জানেন? পদ্মাবতীকে 1.5 কিলো দিলি, হ্যাঁ, আর আমার ভাগ্যে একটা জুটলো না। ওখানে বেশি চলে গেছে। যাও এই মুহূর্তে পদ্মাকে নিয়ে এসো এই দেবসভার মাঝে। নিয়ে আসবো? শীঘ্রই গিয়ে নিয়ে আসবে, যদি না পারো নন্দী ভিঙ্গিকে পাঠিয়ে দিচ্ছি। বেশ। ভগ্নি পদ্মাবতী রে, কি হলো নারদা? এই দেবসভায় আসা হয়নি কেন রে? নারদা, কি? আমার মাথা ব্যথা করছে আর জ্বর হয়েছে। মাথা ব্যথার জ্বর হয়েছে? মামা ঠাকুর, দোকান তো বন্ধ, সব খুলেনি এখনো। ওর হয়নি জ্বর, ওর হয়েছে মনে ডর, তাই আসতে নারাজ হচ্ছে দেবসভার ভিতর। ঠিক বলেছেন। সে যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয়, আমার হাতের ভুবন বিজয়ীতে চলিয়ে এসো। তাকে বেশ, আমি এক্ষুনি আপনার ভুবন বিজয় চুলিয়াকে বিদ্ধ করে নিয়ে আসবো। পদ্মাবতী, কি হলো নারদা? যদি দেবসভায় না আসিস, মামা ঠাকুরের ভুবন বিজয় ত্রিশূলটাকে বিদ্ধ করে নিয়ে আসবে দেবসভায়। ও আমায় যেতে হবে? না, ঠিক আছে, আমি যাচ্ছি। তবু চরণে প্রণাম হয় পিতা, আশীর্বাদ করি কন্যা। তবু চরণে প্রণাম হয় মাতা। 33 কোটি দেবতাগণের চরণে আমার 7 কোটি রইল প্রণাম। কন্যা পিতা। পদ্মাবতী, বলুন পিতা। চেয়ে দেখো তো, সত্য কথা বলবে? দেবী কুলে লহিয়া জনম করবে না তো তুমি মিথ্যের আশ্রয় গ্রহণ? বেশ, তাই বলুন। দেখো তো কন্যা, ওই মানব কন্যাকে তুমি চিনতে পারছো? না পিতা, তারে আমি চিনতে পারছি না। পদ্মাবতী, সে তোমার নামে অভিযোগ করেছে। আমার নামে অভিযোগ? তোমার নাগ অথবা নাকৃতি তার প্রতি দংশনে করেছে। না পিতা, এসব হচ্ছে মিথ্যা কথা। আমার নাগ এবং নাগিনী তার স্বামীকে দংশন করেনি। কি নাথবধূ, আমার কন্যা পদ্মাবতী অস্বীকার করছে যে তার কোনো নাক অথবা নাকৃতি তোমার পতিকে দংশন করেনি। আমার হয়ে 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। তাই বুঝি? হ্যাঁ, তোমার হয়ে 33 কোটি দেবদেবী সাক্ষী দেবে? সত্যি। প্রথমে জানতে চাই শচীপতি দেবরাজেন্দ্র কি জানেন এই জনম দুঃখিনীর বিবাহের কারণ? আপনার চরণে সর্বগ্রে প্রণাম জানায় পশুপতি। শুনুন শুনুন
দেবগণ শুনুন এমন, আমি নিজে কহিতেছি সচিবতী দেবরাজ ইন্দ্র এখন এই দেব সবার মাঝে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যায় আশ্রয় কমুনাই নইব। একদিন পদ্মাবতী হংসরথে চড়ি আসিলেন মোর ইন্দ্রপুরী। পদ্মাবতী কহে মোরে দাদা প্রণাম জানাই তোমার চরণে। পদ্মাবতীকে বলি আমি কিবা অভিপ্রায় এসেছো তুমি ইন্দ্র সভায়। পদ্মাবতী কহে মোরে দাদা তোমার প্রধান অপ্সরা অপ্সরী রয়েছে উৎসাহ অনিরুদ্ধ, তাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করব বলে। পদ্মাবতীকে আমি বললাম তারা এইমাত্র নৃত্য করে গেল কিটুরে ফিরে, তাছাড়া রয়েছে তিলক তাম্বা, রয়েছে ঔরসী, তাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন কর। পদ্মাবতী অভিমান করে ইন্দ্রসভা পরিত্যাগ করে গমন করতে চাই তার নিজের কুটিরে। পদ্মাবতীকে পশ্চাতে ডেকে আমি বলি, পদ্মাবতী তুমি ক্ষণকাল বিশ্রাম করো, এই মুহূর্তে দেবর্ষি নারদ দ্বারায় আনয়ন করব দ্বিতীয়বার নৃত্য করার জন্য ইন্দ্রসভায়। তাই তো নৃত্য গীতে মেতে ওঠে উৎসাহ অনিরুদ্ধ, এক এক করে তিনটি বার তাল ভঙ্গ করেছে। তাল ভঙ্গ করবার পর সহ্য করতে না পেয়ে নিজে আমি সচিবতী দেবরাজ ইন্দ্র অভিশাপ দিলাম তাদেরকে, যাও যাও মর্ত্যর ধামে, জন্ম নেবে তোমার মনুষ্য কুলে মানবের ঘরে। এই পর্যন্ত জানি ইহার বিবরণ, শুনলেন তো যত দেবগণ। এরপরে জানি অভিনন্দন দুলাল ধর্মরাজ্য। নারায়ণ নারায়ণ। নন্দন ধর্মরাজ্য এই জানেন জনম দুঃখের বিবাহের কারণ। বেশ, যাহা বলিব সত্য বলিব এই আদ্যকার দেব সবার মাঝে, সত্যময় মিথ্যা বলিব না কভু। তাই তো সর্বাগ্রে জানাই প্রণাম দেব পশুপতি, অতঃপরে জানাই প্রণাম আমার মাতা ভগবতী, অতঃপরে জানাই প্রণাম যতকে দেবগণ। বিস্তার করে কহিব আমি লক্ষিন্দরের জীবাত্মার বিবরণ। সাধু একদিন চিত্রগুপ্ত খাতা খুলিয়া করে দর্শন, সাঁওতালি ভূতরে লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দরের সর্পাঘাতে হইয়াছে মরণ। তাই তো মৃত্যুজীবের অধিকারী একমাত্র রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। তৎক্ষণাৎ মমদূতের করি স্মরণ, জীবাত্মা লইবার তরে পাঠাই তারে সাঁওতালি ভুবন। গিয়ে দেখে বাসরের দরজায় নাগশ্রেষ্ঠ বঙ্করাজ রইয়াছে পাহারায়। অতীতম বঙ্করাজের সহিত মমদূতের হয় মহারণ, রণক্ষেত্রে পরাজিত হইয়া মমদূত করে পলায়ন। তৎক্ষণাৎ আমি নিজে রবীন্দ্রনাথ ধর্মরাজ্য ছুটে যাই সাঁওতালি ভুবন। গিয়া দেখি ভগ্নী পদ্মাবতী জীবাত্মা লইয়া করে পলায়ন। মাঝ পথে ভগ্নী পদ্মাবতীর সঙ্গে হয় মর দর্শন, পদ্মাবতীর সামনে বেঁধে গেল মর মহারণ। রণক্ষেত্রে পরাজিত হইয়া সম্মুখে না পারিয়া বলে পশ্চাতে করে নাগ পাশের বন্ধন। অরুণ বরুণ চন্দ্র যত দেবগণ মদন করেছিল সেদিন মোর নাগ পাশের বন্ধন। সেই দিন রাখিতে পদ্মার মান, এখনো রইয়াছে আমার কাছে লক্ষিন্দরের প্রাণ। যেই দিন চেয়ে নেবে ভগ্নী পদ্মামণি, সেই দিন দেব সেই জীবাত্মা খানি। এইটুকু জানি আমি ইহারে বিবরণ, মন দিয়ে শুনিলেন যতক দেবগণ। এ বিচার তো আপনি নিজেই করেছিলেন পশুপতি। সত্যই সে বিচার আমি করেছিলাম পদ্মাবতী। আর স্বীকার করো না কন্যা, দেবী কুলে লহিয়া জনম, কেনই বা করত মৃত্যুর আশ্রয় গ্রহণ। সত্যই তোমার নাকৃতি তার বদি দংশন করেছে, চিত্তার দিতে হবে এই কৈলাসের ভিতর। না পিতা, আমি বিশ্বাস করি না। সত্য সত্য যদি খায় বাঁচালো কিন্তু বাঁচিয়ে দেবে এই দেব সবার ভিতর। কেউ কিছু যদি মরে বলে সাঙ্গার করে দেবো, তার ক্যারি রক্ষা করতে পারবে। চুপ কর রে রাক্ষসী, কথাটা বলতে লজ্জা করলো না? এই জন্যই বুঝি তোর স্বামী আর তোর ছেলে তোকে পরিত্যাগ করে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ গিয়েছে, আমার স্বামী পুত্র ত্যাগ করে গেছে শুধু তোমার চক্রান্তে। আমার চক্রান্তে? হ্যাঁ। কি বলতে চাস? তুমি কতবার সতী, তুমি কতবার সতী মা, তার জন্য তো তোমাকে বলে অসুরাবাদারি। ওরে রাক্ষসী, অসুরকে মারলাম নিজের বাহুর বলে, তোর মতো নয় পিতার আঁচল ধরে। তুমি ধোয়া তুলসীর পাতা মা, নিজের ছেলে কার্তিক রূপ দেখে মেয়েকে উঠতে চেয়েছিলে, সে কি আমার অজানা আছে? ওরে রাক্ষসী, তুই কত বড় সতী? তুই কত বড় সতী? ওই জন্যই তোকে বলে ধামনা ভাতারি। সতীর গৌরব দেখাচ্ছে মা, দুর্গা রূপ দুর্লেখে কালো রূপ ধারণ করে মানুষের মন সাধন করে রক্ত খাইছে, সে কি আমার অজানা ছিল?
পিতা। তোমার নাগরি দেবতীকে তার পতিকে দংশন করেছে, তার পতির প্রাণ ফিরে দিতে হবে। আমি কি করে বিশ্বাস করবো পিতা যে আমার আগে তার স্বামীকে দংশন করেছে? অসম্ভব! সত্যই তোমার নাকৃতি তার পতিকে দংশন করেছে, এখনো তার কোনো প্রকৃত প্রমাণ জোটেনি। দক্ষিণী তার নাকৃতি তোমার প্রতি দংশন করেছে, আর কোনো প্রমাণ আছে? যে নাগিনী আমার স্বামীকে দংশন করেছে তার অষ্টঙ্গরি কালপুচ্ছ কেটে আমার শারীর অঞ্চলে বেঁধে এনেছি। তাই বুঝি? দেখি দিদি ভাই দেখি। পদ্মাবতী, আর দেরি না করে এবার ডাকো তুমি তোমার অষ্টকোটি নাগরিকে। বেশ পিতা, তাই আমি স্মরণ করছি। একবারে আঁচলে বেঁধে রেখেছিল তো এবারে ফ্যাকসা হয়ে গেছে। কোথায় ডোরা? তোমার ধরা বড়ার নাই কোনো প্রয়োজন। স্মরণ করো তুমি তোমার কালিয়া নাগরিকে এখন। ঠিক। পিতা, সে কালিয়া নাগিনী যে আসতে পারবে না, কিন্তু কেন? সে একাদশী পালন করছি। কালিয়া নাগনি একাদশী পালন করেছে? হ্যাঁ পিতা। যতই সে একাদশী ব্রত পালন করুক না কেন, তবু ডেকে নিয়ে আসো। বেশ, এই মুহূর্তে আমি সেই কালী নাগিনীকে স্মরণ করছি। মামা ঠাকুর, কালিয়া নাগিনী কোথাও নেই। কালিয়া নাগিনী কৈলাসে দেবসভাতে বসে আছে। দিদি ভাই এসো, কালিয়া নাগিনী এসেছে। আমি দেখতে ওই পাচ্ছি। পদ্ম আসনের নিচে রয়েছে কালিয়া নাগিনী। আয় কালিয়া নাগিনী, এসো। আয়, ওঠ। সত্যি তো মিলে যাচ্ছে মামা ঠাকুর। এটা একটু কালো, এটা একটু মানে আঁচলে বাঁধা ছিল তো ফ্যাকসা হয়ে গেছে একটু। তাই মা বলুন পিতা। বলো তো কালিয়া নাগরি কেন পুচ্ছ কর্তন রয়েছে? কটলেছে ব্যাটারি। কেন কালিয়া নাগরি পুচ্ছ কর্তন? পদ্মা, বলুন পিতা। এই কৈলাস 33 কোটি দেব দেবীর আগমন ঘটেছে। আয়। সত্যি পিতা, ওই কালিয়া নাগিনী ওই বেহুলার স্বামীকে দংশন করেছি। তুমি এতক্ষণে তুমি স্বীকার নিচ্ছ যে লক্ষিন্দরকে দংশন করেছে কালিয়া নাগনি? পিতা, কিন্তু কেন? আপনি তো সবই কিছু জানেন পিতা। আপনি আমায় একদিন বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই বিশ্বমাজে বিশ্বপূজিত হতে গেলে আমার কাছে বিলম্ব না করে ছুটে যাচ্ছিস চম্পকনগরে। চম্পকনগরে রয়েছে চন্দ্রবতী সদাগর, তার কাছে গেলে তুই বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবি। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সেই আমি অপমান আমি সহ্য না করতে পেরে আমার ওই কালিয়া নাগিনী দ্বারাই ওই বেহুলার স্বামীকে আমি দংশন করেছিলাম পিতা বাহ, গো। খুব ভালো করেছো কন্যা। তুমি মা হবে, সন্তানের ব্যথা বুঝতে পারবে না। মা হওয়া কি সহজ কথা? যদি না বুঝে সেই মা সন্তানের ব্যথা, অবুঝ সন্তান মায়ের বুকে পিঠে লাথি মারতেই পারে। তাই বলে কি মা কখনো ছুড়িয়ে দিতে পারে? তুমি যা করেছো মস্ত বড় ভুল করেছো। যাও, আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দর প্রাণ ফিরে দাও তুমি। বেশ পিতা, আমি তার ব্যবস্থা করছি। দাদা ধর্মরাজ জম, আজ যে তোমার কাছে রয়েছে লক্ষিন্দার আত্মাখানা, আমার কাছেই দাও। আমি তো পূর্বেই বলেছিলাম ভগ্নী পদ্মাবতী, যেই দিন তোমার জীবাত্মার হবে প্রয়োজন, আমি হাস্যবদনে তা তব হস্ত করবো অর্পণ। এই নাও। বেহুলা, তুমি যে 6 মাস 6 দিন ধরে এই অমরার সাগর জলে ভেসে এসেছো, তোমার স্বামীর যে হারগুলো রয়েছে তাই আমার কাছেই দাও। দেব মা, সেখানে গচ্ছিত রয়েছে। তাহলে আর কেন, এই মুহূর্তে সভা ভঙ্গ করি। শুরু হোক এবার লক্ষিন্দরীর প্রাণদান। সাধু, চলুন। সাধু, সাধু।